আল্লাহর নবী, নূর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিজা টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আযাদ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসার এত অভাব, এত অনটন, এত অভাব, এত অনটন। বাবাজি সপ্তাহের পরে সপ্তাহ হাঁড়িতে, সপ্তাহের পরে সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে না, সপ্তাহের পরে সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে না। কিন্তু এই অভাব অনটনের ভিতর দিয়ে নবীর কন্যা ফাতেমা আল্লাহকে ভুলে যায় না, নবীর কন্যা ফাতেমা আল্লাহর ইবাদত ভুলে যায় না। অভাব অনটনের ভিতর দিয়েও দেখতে পাওয়া যায় নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতের সঙ্গে বলুন। এখান থেকে যদি আমরা 20 বছর যদি পিছিয়ে যাই, 15 বছর যদি পিছিয়ে যাই, আমাদের সংসারে যে অভাব অনটন দুঃখ কষ্ট হয়ে গেলাম, যে আল্লাহ আমাকে সুখ শান্তি দিল, আমি আজকে সেই আল্লাহ ভোলা হয়ে গেছি। মায়েরা, কাশীপুর থানার অন্তর্গত মায়েরা, বোনেরা, আল্লাহু আকবার। ও আমার মায়েরা, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে এত অভাব অনটন, এক সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানের কাছে এসে রোনাজারি করে, আম্মা জান ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খেতে দিন মা, খেতে দিন মা, খেতে দিন মা, খেতে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও বাবা হাসান, বাবা হুসাইন, তোমার আব্বা বড় গরিব, আমরা বড় গরিব, তোমার আব্বা বড় গরিব, আমরা বড় গরিব, আমি তোদের মা, তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। আমি তোদের মা হয়ে তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। তোর আব্বা বড় গরিব, আমরা বড় গরিব, আমি তোর মা, আমি তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না বেটা, পারবো না। খাওয়া হয়নি, কিন্তু এই কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে, অভাব অনটনের ভিতর দিয়ে, দুঃখ কষ্টের ভিতর দিয়ে আল্লাহ ভোলেনি। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আর আজকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ আমাদেরকে যত বেশি সুখ শান্তি দিয়েছে, আল্লাহ আমাদের যত সুস্থ হালাতে রেখেছেন, আমরা তত আল্লাহকে ভুলে যাচ্ছি। সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো, কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তার ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীর আর পারবে? পারবে বাবা? ওই যান না হসপিটালে, যান না, যান না নার্সিংহোমে, যান না, গিয়ে দেখেন না কি অবস্থা। এক এক ব্যক্তির এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। আল্লাহু আকবার। হাহুতাশ করছে, রোনাজারি করছে, কান্নাকাটি করছে, চোখের কিনারা দিয়ে শুধু পানি গড়াচ্ছে, ওর মনটা চাচ্ছে এবার একটু আল্লাহর ইবাদত করবে, কিন্তু শরীর আর বলুন চলে না, চলে না। ও আমার মায়া, নবী আমার
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকনি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহকে অভাবের ভিতরে ভুলে যায় না, অনটনের ভিতরে আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ ভোলে না, আল্লাহ ভোলে না, রবকে ভোলে না, রবকে ভোলে না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বলেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনে দুটি বিদায় দাবি রাখবো। ও আমার স্বামী, আমি জীবনে আর কোনো দাবি রাখবো না, আমার জীবনে দুটি বিদায় দাবি। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেলেন। নবীর কন্যা ফাতেমা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গরিব মানুষ, চিন্তায় পড়ে গেলেন। নবীর কন্যা ফাতেমা কি দাবি রাখে, আমি যদি মানতে না পারি একটা সম্মানের ব্যাপার। ও ফাতেমা কি দাবি বলো না। নবীর কন্যা ফাতেমা দাবি করেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দি তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। 2 নাম্বার দাবি হলো, প্রাণের স্বামী, আমি ফাতেমা যদি রাতে মারা যায়, সকাল যেন না রাতারাতি আমায় দাফন করে দেবেন। দেখতে পাওয়া যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মউতটা রাতে হলো, মউতটা রাতে হলো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সঙ্গী সাথীদের খবর দিলেন, নবীর কন্যা ফাতেমার গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো। গুটি কতক মানুষকে দিয়ে হযরত ফাতেমাকে বাবাজি জানাজা নামাজ আদায় করে ফাতেমার লাশ কবরের ভিতরে রাখার আগে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখছি তুই জানিস নাকি? যিনি হলেন শেরে খোদা আলীর বিবি। আল্লাহর নবী বলেছেন, তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ রাসূল বলেছেন, তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। আবু যার গিফারি বললেন, সেই নবীর কন্যা ফাতেমা, সেই আলীর স্ত্রী ফাতেমা, যে আলী জান্নাতে না ঢুকলে জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, সেই ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার যেন কবর ফাতেমার সঙ্গে বেয়াদবিটা করবি না। আগিয়ে চলুন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনি জানেন এই দুনিয়াটা হচ্ছে 3 নাম্বার জগৎ, 4র্থ নাম্বার জগৎ হচ্ছে কবর। আমি আপনি মরে যাব, আমি আপনি মারা যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাপড়ের কাপড় পরানো হবে, খাঁটি আয় করে তুলে জানাজা নামাজ আদায় করে আমাদের লাশ কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে যে যার মতো চলে যাবে। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় লাগে, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে হাজির হবে। ওই ফেরেশতারা কবরে আসবে, কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ওই কবরবাসীকে আল্লাহর ফেরেশতারা 3টে প্রশ্ন করবে। কটা প্রশ্ন হবে বাবা? সবাই মিলে বলুন। এই যারা কবরে চলে গেছে, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, ওই 3টে প্রশ্নের পর্ব তাদের বাকি আছে না কমপ্লিট হয়ে গেছে? বলুন। কমপ্লিট হয়ে গেছে।
বাকি আছে কাদের? আমাদের বাকি আছে না? আমরা কবরে যাব, ফেরেশতা আমাদের তিনটে প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রব কে। দুই নাম্বার প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে। তিন নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি। আমার সঙ্গে কথা বলুন। এক নাম্বার প্রশ্ন কি হবে? সবাই মিলে বলুন, তোমার রব কে। দুই নাম্বার প্রশ্ন হবে তোমার নবী কে। তিন নাম্বার প্রশ্ন হবে তোমার দিন কি। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের রব কে, আমাদের নবী, আমাদের দিন কি। এখন যে ব্যক্তিটা কবরের ভিতরে, ওই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানল না, নবীর আদেশ মানল না, নবীর নিষেধটাকে বর্জন করলো না। ওই লাশ যখন কবরের ভিতরে রাখা হবে, ফেরেশতারা ওকে প্রশ্ন করবে, ওই কবরবাসীটা কি জবাব দিতে পারবে নাকি? পারবে? ও তো দুনিয়ায় কাজ করেনি, ও তো দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানেনি, নবীর আদেশ মানেনি। আল্লাহ রসুল যে কাজ করতে নিষেধ করেছে, নিষেধ থেকে জীবনটা বাঁচায়নি। ও কবরের ভিতরে কি করে জবাব দেবে? কবরের ভিতরে কি করে জবাব দেবে? ও তো জবান, কিভাবে জবাব দেবে? আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন। হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন। চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত, চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? কবরের পাশে দাঁড়িয়ে এত রোনাজারি করেন কেন? আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না। কবরের পাশে দাঁড়িয়ে যত রোনাজারি করেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবীবাগী সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বললেন, কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, আর চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। আল্লাহ রাসূল বলেছেন কবর হলো আখিরাতের ফার্স্ট স্টেশন। কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, হাসরে মিজানে পুলসুরাতে প্রত্যেকটা জায়গায় লোকটা পাকড়া হয়ে যাবে। আজকের বিশ্বাস করুন, আমরা সেই কবরের কথা ভুলে গেছি। আজকে যদি সত্যি যদি সেই
কবরের চিন্তা, কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। আজকের আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে নিশ্চিত বান্দা হয়ে আল্লাহর হুকুমকে অমান্য করতে বলুন, কথা বলুন, পারতাম না। আমরা বান্দা হয়ে আল্লাহর হুকুম অমান্য করতে পারতাম না। আজ একদল মুসলমান আছে, আমার সমাজে অনেক মুসলমান আছে বাবাজি, আল্লাহর হুকুম, আল্লাহকে ভুলে গিয়েছে বাবা, আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছে। আজ সমাজে অনেক মুসলমান দেখতে পাওয়া যায় সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, শুধু 2টো ঈদের নামাজ ছাড়া আর নামাজ পড়ে না। আছে না নেই? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কথাটা তো বলবো না, শুধু 2টো ঈদের নামাজ আর নামাজ পড়ে না, আর নামাজ পড়ে না। সমাজে কিছু মহিলা আছে, সব মহিলা খারাপ না, সব বোন খারাপ নয়। সমাজে কিছু মহিলা আছে বাবাজি, মেয়েদের ঈদের নামাজ নাই। হ্যাঁ, মেয়েদের কি ঈদের নামাজ আছে নাকি? মেয়েদের ঈদের নামাজ নাই। সমাজে কিছু মহিলা আছে সারা বছরে ওর রবকে একটাও সিজদা করে না, সারা বছরে আল্লাহকে একটা সিজদা দেয় না, সারা বছর একটা সিজদা দেয় না আল্লাহকে, একটা সিজদা। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে বললেন, কবর তোর ভিতর যাকে রাখছি যিনি হলেন হাসান হোসেনের আম্মা জান। আল্লাহর নবী হাসান হোসেন সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার। কবর ওই হাসান হোসেনের মা, হাসান হোসেনের মাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। আবু যার গিফারি বলেন, কবর তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবী যত নারী, সমস্ত নারী যদি জান্নাতি হয়, যে সমস্ত মেয়েরা জান্নাতি হবে, আমার কলিজা টুকরি ফাতেমা হবে জান্নাতে মেয়েদেরই সরদারিনী। আবু যার গিফারি বলেন, কবর ওই ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। আমার কথা বুঝতে পারছেন নাকি? কবরের জবাবটা কি এসেছিল? হ্যাঁ, শোনা কথা তো বলেন, আমি তো আপনাদের জানা কথা বলছি। কবরের ভিতর থেকে জবাব এসেছিল, আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না। আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না।
একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন, আর একটু আওয়াজ তুলে বলুন যে ফাতেমা জান্নাতে মেয়েদের সারদারিনী। তার ব্যাপারে যদি কবরের এই জবাব আসে, আর আমাদের অবস্থা কি? আমরা তো আল্লাহ ভুলে গেছি, দিন ভুলে গেছি, শরীয়ত হারিয়ে ফেলেছি, রাসূল ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, হাদিস ভুলে গেছি। আমাদের অবস্থা কি হবে? কে বাঁচাবে আমাদের? কে বাঁচাবে? নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা। আমরা গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি বাবা, গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ, এত মাহফিল হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, কিন্তু পরিবর্তন কতটা হচ্ছে? পরিবর্তন লাভ তো আমাদের হচ্ছে, লাভ আমাদের হচ্ছে, লাভ হচ্ছে প্যান্ডেল ওয়ালাদের। ওরাও ঠিক নজরানা পেয়ে যাচ্ছে, আমরাও, কথা বলে না, আমরাও ঠিক পেয়ে যাচ্ছি। কত মাহফিল দিবি, দে না।